আমি অনুপম সরকার, ডক্টর অনুপম সরকার বলছি। এর আগের দিন আমি সর্দি কাশি নিয়ে কিছু পরামর্শ দিয়েছিলাম। আজকে একটা অন্য বিষয় নিয়ে বলবো, যেটা প্রতিটি ঘরেই প্রায় সমস্যা। যে বাচ্চা কাচ্চা পড়াশুনো করতে চায় না বা পড়াশুনো করলেও মনে রাখতে পারে না, পরীক্ষায় ঠিক মতো লিখতে পারে না, পড়া ধরলে ঠিক মতো বলতে পারে না। এটা কম বেশি প্রায় প্রতি বাড়িতেই এই সমস্যাটা আছে। এখন এর প্রধান কারণ হচ্ছে বাচ্চারা যে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, সেটা একটাই হচ্ছে বিশেষ কারণ। এছাড়া বাচ্চা কাচ্চা অস্থির, তাদের মনে কোনো স্থিরতা নেই, এক জায়গায় চুপ করে বসতে পারে না, পড়ার জন্য যেটুকু সময় বসার দরকার সেটাও প্রায় পারে না। কোনো মতে পড়াশোনাটা শেষ করে স্কুলে প্রাইভেট টিউটার আসলে পড়তে বসে, আর সে চলে গেলেই সঙ্গে সঙ্গে হয় খেলাধুলো শুরু করে দেয় বা মোবাইল নিয়ে বসে পড়ে। তো আমাদের অনেক পেশেন্টের আছে যারা মায়েরা এসে কমপ্লেন করেন যে বাচ্চাটা কিছুই পড়ে না, পড়লেও মনে থাকে না। যাই হোক, এর কিছু ওষুধ আছে যেগুলো প্রয়োগ করলে আমরা মেধাশক্তিটাকে একটু বাড়ানো যায়। বিশেষ করে পরীক্ষার সময় তার স্মরণশক্তিটা ঠিক থাকলে সে রিকল করে পরীক্ষা ঠিক মতো লিখতে পারবে। তো এই ওষুধের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, একটা ওষুধ আছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস এটা 30 পোটেন্সির, প্রতিদিন সকালে একবার করে খেতে হবে, বাচ্চাদের দিতে হবে। আর দ্বিতীয় ওষুধ হচ্ছে বায়োকেমিক ট্যাবলেট ক্যালিফস 6X, 4টে করে ট্যাবলেট দিনে 2বার, দুপুরে আর রাতে খাওয়ার পরে দেওয়া যায় 4টে করে ট্যাবলেট। আর তৃতীয় একটা ওষুধ আছে যেটা খুবই কাজ করে মেধাশক্তির ওপরে, ব্রাহ্মীর মাদার টিনচার হোমিওপ্যাথিতে পাওয়া যায়। ব্রাহ্মী শাক যেটা বলে, সেই ব্রাহ্মীর থেকে। তো সেই ব্রাহ্মী মাদার টিনচার 10 ফোঁটা করে জলের সঙ্গে মিশিয়ে রোজ সন্ধেবেলা একবার করে, এই 3টে ওষুধ যদি একই সঙ্গে বাচ্চাদের খাওয়ানো যায়, তাহলে ধীরে ধীরে তার মেধাশক্তি যেমন বাড়বে, তার শরীরের স্থিরতা বাড়বে এবং অন্যমনস্ক ভাবটা আস্তে আস্তে কমে যাবে। তো আজকে এইটুকুই বলি, পরে আবার অন্য টপিকস নিয়ে আলোচনা করা যাবে। এর পরের দিন আমরা আলোচনা করব, পরের বারে আমি বলবো যে মানুষের অসুস্থ হওয়ার কারণগুলো যদি নির্মূল করা যায়, তাহলে কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। এবং সেইগুলো কি কি, সেগুলো পরের দিন আলোচনা করব। আজ এই পর্যন্ত। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই এর আগের ভিডিওতে অনেকে শেয়ার করেছেন, লাইক করেছেন, তাদেরও সবাইকে আমার ধন্যবাদ। সবাইকে নমস্কার।